নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং সৌভাগ্যের খোঁজে আমরা প্রতিনিয়ত ছুটছি এবং সৌভাগ্যের খোঁজের জন্য আমাদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া বলতে পারি। কিন্তু এই অনুষ্ঠান যিনি থাকেন এই অনুষ্ঠানে, যার প্রেডিকশন শুধু নয়, যার প্রেডিকশনের সঙ্গে সঙ্গে যার ক্ষুরোধার প্রতিকার প্রতিবিধানে মানুষ কিন্তু সেই সৌভাগ্য পর্যন্ত পৌঁছে যান বা সৌভাগ্যকে অ্যাচিভ করতে পারেন। এবং আরেকটি কথাও বলবো যে এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে কিছু বেশ নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যে বিষয়গুলোর থেকে আমরা অনেক কিছু আমাদের এই জ্যোতিষীয় বিষয়ভিত্তিক যা জিনিস রয়েছে সেগুলো আমরা যেমন জানতে পারছি, তার সঙ্গে আমাদের সনাতন যে শাস্ত্র সে সম্বন্ধে আমাদের সম্যক ধারণা তৈরি হয় অবশ্যই এই সৌভাগ্যের খোঁজ অনুষ্ঠান থেকে। তো আমাদের সঙ্গে অবশ্যই এই অনুষ্ঠান মানি সরাসরি হটসিটে রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা রয়েছেন সরাসরি রাজদীপ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। সরাসরি এই দুটি ফোন নাম্বারে ফোন করতে পারেন, কারণ আজকে একটা শুভ দিনে আমাদের এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান। কারণ আজকে যেহেতু একটা জামাই ষষ্ঠী, তার সঙ্গে অরণ্য ষষ্ঠী, সব মিলিয়ে একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আমরা শুরু করছি সৌভাগ্যের খোঁজে। আবারও বলছি ফোন নাম্বার 6292242341 and 6292242342। আজকে যে বিষয়বস্তু সেটা নিয়ে অনেকেই শব্দটির সঙ্গে পরিচিত। শব্দ মিন্স বলবো যে আমরা 9টা গ্রহ সম্বন্ধে জানি, তার মধ্যে রাহু কেতু নিয়ে আমাদের খুব চিন্তা ভাবনা, কারণ সে গ্রহ কি। বিশেষ করে আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে রাহুর গ্রাস কি সর্বনাশ। এই যে প্রশ্ন, রাহু আমার আছে মানে আমি শেষ, আমার জীবন শেষ, রাহু এসেছে মানেই হচ্ছে আমার আমরা বলি নর্মালি বলি যে তোকে রাহু ধরেছে, এই কথাটা আমাদের প্রবাদে চলে এসছে। কিন্তু প্রশ্নটা আমার এখানেই যে সত্যি কি রাহু প্রতীক, আগে জানবো রাহু কি, সবার আগে রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ। রাহু কেতু আমরা জানি, রাহুর কিন্তু গলাটাই আছে, শরীরটা নেই। এবং রাহু হচ্ছে এমন একটা জ্যোতিষ মণ্ডলীতে আমরা রাহুকে গ্রহ হিসাবে ধরেছি, কিন্তু রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ। আর রাহুর হচ্ছে 3টে নক্ষত্র রয়েছে, যদি আমরা 27টি নক্ষত্র ধরি: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে 27টি নক্ষত্র রয়েছে তার মধ্যে কিন্তু 3টে নক্ষত্র কিন্তু রাহুর প্রথম নক্ষত্রটি হচ্ছে আদ্রা নক্ষত্র। সেই আদ্রা নক্ষত্রটি কিন্তু মিথুন রাশির ঘরে বসে আছে। অনেকেই যারা জ্যোতিষ পিপাসু দর্শক বন্ধু আছেন, যারা জ্যোতিষ সম্বন্ধে জানেন তারা অনেকেই জানেন, বা যারা জানেন না একটু জেনে নিন। প্রথম হচ্ছে এই মিথুন রাশির ঘরে আদ্রা নক্ষত্রটি বিলং করছে বা বসে আছে। এবং দ্বিতীয় নম্বর নক্ষত্রটি হচ্ছে তুলা রাশির ঘরে, সেটা হচ্ছে স্বাতী নক্ষত্র। এবং তৃতীয় নম্বর নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র, যেটা শনির নক্ষত্র, শনির ঘরে বসে আছে, মানে কুম্ভ রাশির ঘরে বসে আছে। এই যে রাশিচক্রে বা মানুষের জীবনে রাহু হচ্ছে, রাহুর একটা গলা নেই। রাহু কিন্তু প্রচণ্ড চঞ্চল এবং রাহুর মধ্যে কি আছে, সর্বগ্রাসী একটা ক্ষুধা আছে। রাহু কিন্তু কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। যেমন রাহুর কিন্তু দশাটাও কিন্তু 18 বছরের একটা মহাদশা। কোনো মানুষ যদি রাহুর মহাদশায় পড়ে এবং সেই রাহু যদি কোনো কারণে নিচস্থ অবস্থায় বসে থাকে বা রাহু যদি অশুভ অবস্থায় বসে থাকে, সেক্ষেত্রে সেই মানুষের জীবনে অনেক রকম সমস্যা আসে। পুলিশ কেস, লিটিগেশন, নানা রকমভাবে সে কিন্তু অবৈধ কাজকর্মের সাথে জড়িয়ে পড়ে, যেগুলো সমাজের চোখে কিন্তু সেগুলো ধরা পড়ে না। বা সমাজের চোখে সেটা বৈধ নয়, অবৈধ কাজকর্ম। আমরা পেপার মিডিয়াতে অনেক সময় দেখি অবৈধ কাজকর্মের সাথে জড়িত, পরবর্তীকালে সেগুলো পর্দাফাঁস হয়। দেখা যায় যে অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী, এই যে এগুলো বিকৃত মানসিকতা, মানুষের যে একটা চরম চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা, নিকৃষ্ট চিন্তাভাবনা, সেটা কিন্তু রাহু ইন্ডিকেট করে। এবং রাহু কিন্তু এই যে এখন কিছুদিন যাবৎ শুনছি এই করোনার মতো একটা ভাইরাল ইনফেকশন, নিউ একটা ভেরিয়েন্ট আসছে। এই যে অনেক লোক আক্রান্ত হয়ে যাওয়া, অনেক লোকের মধ্যে স্প্রেড করে যাওয়া, অনেক লোকের মধ্যে একসাথে সমস্যা। অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমার এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন কিছু ঘটে, অনেকেই আমাকে
জিজ্ঞেস করে যে সকলেরই কি সেদিন একই কোনো ভাগ্য ছিল? একই ভাগ্য ছিল, একদমই একই তাই। ঘটনা কি সকলের সাথে আপনারা জানবেন একটা কথা আমি দর্শক বন্ধুদের বলি, দেখবেন মা দুর্গার যখন পুজো হয় বা যে কোনো পুজো হয় সেই সময় একটা বারবেলা বা রাহুকাল পড়ে, আপনারা কি জানেন সেইটা? যে এই যে রাহুকাল বা বারবেলাটা যখন পড়ে সেই সময় দেখবেন দুর্গা পূজা পর্যন্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয় বা সেই সময়টা একটা স্থগিত করা হয়, দেখবেন সেইটা খেয়াল করে মানে তাহলে ওটা সবার ক্ষেত্রে সমান হ্যাঁ, effect দেবে? রাহু কাল যদি পড়ে, রাহু কাল হচ্ছে একটা খুব একটা খারাপ একটা যোগ, প্রতিদিনই কিন্তু কোনো একটা সময় রাহু কাল পড়ে, সেটা আমরা বিচার বিবেচনা করে বের করি, বা রাহুর হোরারি চক্রে রাহু আসে, এই যে রাহু সময়কাল, সেই সময় দেখা যায় যে কোনো একটা ইনসিডেন্ট, এই যে হঠাৎ করে ভাইরাল ইনফেকশনের যে ব্যাপারগুলো চলে আসছে, এগুলোর কারক গ্রহই কিন্তু রাহু। হঠাৎ করে প্রচুর লোক আক্রান্ত হয়ে যাওয়া, হঠাৎ লোকের মধ্যে সেই আতঙ্কটা ছড়িয়ে দেওয়া, হয়তো সেই ব্যাপারটা অতটা হলো না পরবর্তীকালে, কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা বিশাল বড় একটা স্টেজে একটা মুভমেন্ট করা, এটা কিন্তু রাহুর কিন্তু একটা কারকতা কিন্তু রয়েছে। এবং রাহু কিন্তু দেখা যায় যে যখনই একটা রাহুর এইরকম প্রভাব আসে এবং রাহুকাল আসে, সেই সময় কিন্তু সেই সময়ে বা যদি কোনো মানুষের যদি রাহুর নিচস্থ মহাদশা চলে বা রাহুর মহাদশা চলে, রাহু মঙ্গল অঙ্গারক দোষ চলে, শনি রাহু ছন্নছাড়া দোষ আছে কুণ্ডলিতে, এবং সে এইরকম পর্যায়ে পড়েছে, তাদের তো বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু এই মুহূর্তে এই যে আপনারা অনুষ্ঠান দেখছেন সৌভাগ্যের খোঁজে রাজদীপ শাস্ত্রীর সঙ্গে, আপনারা ফোন করবেন এই মুহূর্তে আপনাদের প্রশ্ন রাখতে। আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242341, দেখুন এখানে যাচ্ছে 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে আপনাদের প্রশ্ন রাখতে ডেফিনেটলি আপনারা কিন্তু ফোন করতে পারেন। এবং এই যে রাহুর গ্রাস নিয়ে আজকে আমরা আলোচনা করছি, তার আগে একটু বলে রাখি চেম্বারের কথা। রাজদীপ শাস্ত্রী একদম পরপর চেম্বার আগামীকাল থেকেই রয়েছে। 2 জুন রয়েছে চুচুড়ায় চেম্বার, 5 জুন দুর্গাপুর, 6 জুন আসানসোল, 7 জুন দমদম, 9 জুন রয়েছে বাঘাযতীন চেম্বার, 10 জুন রানাঘাট, 11 জুন বহরমপুর, 17 জুন মেদিনীপুর, 19 জুন রয়েছে কালিয়াগঞ্জ, 20 জুন অর্থাৎ 20 জুন রায়গঞ্জ, 21 জুন রয়েছে এটা গঙ্গারামপুর, 21 জুন, 23 জুন রয়েছে কলকাতাতে চেম্বার। এটা হচ্ছে জুন মাস। জুলাই হচ্ছে 1 জুলাই কোচবিহার, 2 জুলাই গুয়াহাটি, 3 জুলাই জলপাইগুড়ি, 4 জুলাই শিলিগুড়ি, 5 জুলাই রয়েছে তারাপীঠে চেম্বার, এবং 10th and 11th জুলাই পরপর দুদিন কিন্তু আবারও দিল্লিবাসী পাচ্ছেন রাজদীপ শাস্ত্রীকে, মানে দিল্লিতে যে মাসে একটা করে বোধহয় দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে আমি বসি, সিআর পার্ক, কালীবাড়ির পাশেই। দিল্লিতে ওই অগ্রিম যারা বুকিং করে তারা আগের থেকেই আমার ওই সব প্রত্যেকটা চেম্বারই সেই সিস্টেম রয়েছে, সব যারা বুকিং করে তাদেরই একমাত্র দেখা হয়, এবং বুকিং করে যা প্রসেস আছে সেই প্রসেস ফলো করলেই তবেই একমাত্র আমাকে দেখাতে পারে, এবং তার কিন্তু সিস্টেম কিন্তু আমাদের প্রোগ্রামের পরে অনেকে জেনে নিতে পারে, সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম রাহুর যেটা ব্যাপার, রাহু হচ্ছে এই যে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু রাহুর একটা বিশাল ভূমিকা রয়েছে। দেখা গেল এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রে দেখা গেল যে জন্মকুণ্ডলিতে চতুর্থভাবে রাহু বসে আছে, চতুর্থভাবে যদি কোনো সময় কারো রাহু বসে থাকে, দেখা যায় যে সেই বাচ্চা পড়াশোনা না করে পিতামাতাকে বললো আমি পড়তে চলে যাচ্ছি, কিন্তু সেই সময় দেখা যায় যে পড়তে না গিয়ে সে কোনো পার্কে আড্ডা দিচ্ছে, ছলনা বই বা পার্কে আড্ডা দিচ্ছে, সিনেমা দেখতে চলে যাচ্ছে, বাবা মা ভাবছে 8টা 8:30 বাড়ি ফিরছে, তখন বাবা মা বা যে কোনো সময় তখন বাবা মা ভাবছে যে আমার সন্তান পড়াশোনা করে আসলো, কিন্তু সে তো কিন্তু পড়াশোনা করতে যায়নি, সে হয়তো গেছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে। এই সমস্ত কারকতা কিন্তু রাহু। পরীক্ষার হলে সিলি মিস্টেক করা, পরীক্ষার খাতায় কিন্তু লিখতে না পারা, এবং রাহু চতুর্থে মিথ্যাচার করা এবং গুরুচণ্ডাল দোষ তো আর একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। যদি কোনো কারো কুণ্ডলিতে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ কোনো জাতক জাতিকার জীবনে থাকে, বিশেষ করে চতুর্থ ভাগ, নবম ভাব, একাদশ ভাবে যদি তৈরি হয়, চতুর্থ ভাবে তৈরি হলে সে ইয়ার লস করবে, পড়াশোনায় বারবার সে একের পর এক বিষয় চেঞ্জ করবে, পড়াশোনায় কিছুতেই তার মনোসংযোগ হবে না, পড়াশোনায় বারবার করে সে কিন্তু আটকে যাবে। এই ধরনের ঘটনাগুলো দেখা যায়। যদি ভাগ্যভাবে দেখা যায় সে ভাগ্য বিভ্রাট, পরে দেখা যায় যে চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হয়। আবার আরেকটা ক্ষেত্রে আবার যদি কোনো কারণে যদি রাহু পজিটিভ থাকে, আমি তো নেগেটিভ বললাম, কোনো সময় যদি কোনো জাতচক্রে যদি রাহু যদি উচ্চ
বিচ্যস্ত অবস্থায় থাকে বা ন্যাটাল চার্টে যদি খুব ভালো অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু এই রাহু কিন্তু দেখা যায় বিশাল বড় প্রমোটার হয়ে যাওয়া, তারপরে হচ্ছে সে পেট্রোল পাম্পের মালিক হওয়া, এই সমস্ত জায়গাও কিন্তু রাহু ইন্ডিকেট করে। তাই রাহু নেগেটিভ বা পজিটিভ বা রাহুর গ্রাস যে কিরকম সেটা আমাকে দেখার বিচার্য মানে ব্যাপার তার মানে আছে। রাহু মানে শুধুই যে নেগেটিভ তা না, দাঁড়ায় সব গ্রহের মধ্যেই কিছু না কিছু পজিটিভ নেগেটিভ আছে। যদি পজিটিভ অবস্থায় থাকে সেই গ্রহ কিন্তু ভালো ফল দিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খুব কম লোকের হরোস্কোপেই দেখা যায় যে রাহু মতো পাপক গ্রহ ভালো অবস্থায় থাকে। আবার রাহুর আবার 3টে দৃষ্টি রয়েছে। প্রথম হচ্ছে পঞ্চম দৃষ্টি রয়েছে রাহুর, এবং রাহুর রয়েছে নবম দৃষ্টি, এবং রাহু রয়েছে সপ্তম দৃষ্টি। এখন রাহুর দৃষ্টিগুলো কার উপরে পড়ছে, কুণ্ডলিতে নবাংশ চার্টে রাহু কেমন আছে, ডিগ্রিগত দিক থেকে রাহুটা কেমন ডিগ্রিতে বসে আছে, এই সমস্ত বিচার্য বিষয় আছে তখন। এবং রাহু কিন্তু এই মিডিয়া দুনিয়াকেও কিন্তু ইন্ডিকেট করে, সিনেমা ফিল্ম জগৎটাকে, যেটা মানে আমরা যারা যেমন জানি টেকনিক্যাল যে- ডিপার্টমেন্টটা হ্যাঁ, টেকনিক্যাল আচ্ছা। ডিপার্টমেন্ট যারা টেকনিক্যাল নিয়ে কাজ করে, টেকনিক্যাল ভাই বোনেরা, এরা কিন্তু রাহুর ইন্ডিকেট। এরা কিন্তু এই যে টেকনিক্যালে যত কিছু সেটা কিন্তু রাহু ইন্ডিকেট করে চলে। মানে আমরা নরমালি ক্যামেরার সামনে কি শুক্রের ক্যামেরার জাতক সামনে জাতিকা যেটা শুনি। শুক্রের, এবং ক্যামেরার পেছনে কিন্তু রাহুর একটা বিশাল ভূমিকা রয়েছে। এগুলো কিন্তু বিচার্য ব্যাপার আছে। এবং রাহু কিছুটা শনির মতো রেজাল্ট দিয়ে থাকে। হ্যাঁ, রাহু মঙ্গল যেমন কেতু যেমন মঙ্গলের মতো ফল দিয়ে থাকে কিছুটা, তেমনই হচ্ছে রাহু কিন্তু শনির মতো করে কিন্তু ফল দেয়। তাই জন্য দেখতে হয় যে কুণ্ডলিতে কি অবস্থায় রাহুটা বসে আছে, জন্ম ছকে যখন জাতক জাতিকার জন্ম হলো সেই সময় রাহুটা কেমন অবস্থায় বসে আছে, সেটাই কিন্তু বিচার্য বিষয়। আচ্ছা, আমি বলে রাখি যে ওনার রাজদীপ শাস্ত্রীর চেম্বারে যোগাযোগ, অফলাইনে চেম্বারে যোগাযোগ করতে হলে কিন্তু আপনাদের আগাম বুকিং করতে হবে, আর আগাম বুকিং করেই পৌঁছতে হবে। শুধুমাত্র এটা নয় যে দিল্লির ক্ষেত্রে আগাম বুকিং করলেন, বাকিগুলোতে না, প্রত্যেকটাই আগাম বুকিং করতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? আমি বিদ্যা কুন্ডু বলছি। কোথা থেকে? বেলঘড়িয়া থেকে। বেলঘড়িয়া থেকে। আচ্ছা, কার সম্বন্ধে date of জানবেন? birth বলুন। নিজের সম্পর্কে। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 15/4/2002। 15 এপ্রিল 4/2002। নামটা কি বললেন যেন? 2002। বিদ্যা কুন্ডু। বিদ্যা কুন্ডু। 15 এপ্রিল 2002, তাই তো? হ্যাঁ। সময় তাই কি? বলুন। সময় 1:35 দুপুর। দুপুর কোথায়? 1:35 কোথায়? বেলঘড়িয়া? বেলঘড়িয়া এনআরএস হসপিটাল। বেলঘড়িয়া, আচ্ছা। কলকাতার। হ্যাঁ, দবদব বেলঘড়িয়া, আচ্ছা। 1:35, আচ্ছা। সোমবার ছিল সেদিন? হ্যাঁ আচ্ছা, সিংহ লগ্ন মেষ রাশি, তাই তো? হ্যাঁ কৃত্তিকা নক্ষত্র জানা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ জানা। আয়ুষ্মান যোগে জন্ম। হ্যাঁ আচ্ছা, রবি তুঙ্গ গৃহে বসে আছে, আচ্ছা। প্রশ্ন করতে হবে না, রাজদীপ আচ্ছা, বলছেন, শুনুন শুধু। লগ্ন সিংহ লগ্ন, দ্বিতীয় তৃতীয় চতুর্থে কেতু, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে বুধ, রবি বুধ শুক্র চন্দ্র, একাদশে শনি রাহু শাপির দোষ বসে আছে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু যথেষ্ট ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ, সহজে কারো কাছে মাথা নিচু করেন না। আপনার কিন্তু কেরিয়ার এবং বিয়ে নিয়ে প্রশ্ন মূলত, হ্যাঁ তাই কি আপনার কেরিয়ার এবং হ্যাঁ, বিয়ে তাই। নিয়ে প্রশ্ন। আপনার যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারের ক্ষেত্রে এখনো কিন্তু আপনার 2002, আচ্ছা 23 বছর বয়স হয়ে গেল, তাই তো? কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু খুব একটা ভালো কিন্তু কিছু হচ্ছে না। বিয়ের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কোনো না কোনো মানে রিলেশন কিন্তু আপনার কেটে গেছে, আমি যা দেখতে পাচ্ছি। কারোর সাথে কোনো রিলেশন ছিল, গভীর একটা রিলেশন, 2019 থেকে 2022-এর মধ্যে কিন্তু একটা কোনো রিলেশন কেটে যাওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার একটু শেয়ার করুন তো, এটা হয়েছে আপনার জীবনে? আর এখন না ওরকম কোনো রিলেশনশিপ আছে কিন্তু অনেক বেশি কেটে গেছে। হ্যাঁ, রিলেশন মানে কেটে কেটেছে গেছে, কি ওটাই কেটেছে তো, বলছেন? এটাই আমি বলছি। এটাই হচ্ছে আর রাজদীপ আরেকটা শাস্ত্রীর কথা আমি prediction। বলে রাখি, এটাই হচ্ছে আমার প্রেডিকশন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার কিন্তু প্রচন্ড মাথা গরমের প্রবণতা, রাগ যে তেজ যথেষ্ট বেশি থাকবে। হ্যাঁ, এবং আপনার কিন্তু একটা রক্তজনিত কোনো সমস্যা, ব্লাড ওরিয়েন্টেড কোনো সমস্যার ইন্ডিকেট করছে, বিশেষ করে পিসিওডি বা সংক্রান্ত বা সমস্যা হতে পারে আপনার। আরেকটা ব্যাপার আমি বলতে চাই আপনাকে কিন্তু এই কলকাতার বাইরে যদি আপনি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের জায়গায় কিন্তু উন্নতি হবে, বুঝতে পেরেছেন? এটা কবে থেকে একটা ভালো সময় আসবে যে কাজের ক্ষেত্রে ভালো হবে? মোটামুটি 2026-এর ফেব্রুয়ারির পর থেকে কিছুটা ভালো আসবে। হ্যাঁ, কিন্তু শনি রাহু ছন্নছাড়া দোষ ঠিক না করলে আপনার লাইফে কিন্তু বারবার রিলেশন আসবে, কেটে যাবে, এবং বিবাহ হলে সেই বিবাহ টেকার ক্ষেত্রেও কিন্তু ভীষণ সমস্যা আছে, বুঝতে পেরেছেন?
আচ্ছা আরেকটা কথা আমি বলি, স্কিন ওরিয়েন্টেড সমস্যা নিয়ে কিন্তু আপনি ভুক্তভোগী হবেন, শুড বি কন্টাক্ট ডক্টর, সেটা একটি ডক্টর দেখিয়ে ঠিক করে নেবেন, বুঝতে পারলেন? আপাতত কি হচ্ছে সেগুলো? এখন একটা সমস্যা রয়েছে, সামনে অপারেশন রয়েছে, সেটা হ্যাঁ, এক মিনিট বিদ্যা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে গাইনোকোলজিক্যাল সেক্টরে কি কোনো অপারেশন আছে? না গাইনোকল না, কিন্তু এটা লিফ নোড আর কি ফুলে গেছে, শরীরে একটা সমস্যা তৈরি হচ্ছে ইনফেকশনের। ইনফেকশন, এই যে স্কিন ওরিয়েন্টেড আমি বলে দিলাম, রক্তজনিত সমস্যা একটা এটাই থাকতে হচ্ছে পারে। অ্যাস্ট্রোলজি, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, বুঝতে পেরেছেন? দেখুন আপনি কিছু বলেননি, রাজদীপ কিন্তু প্রেডিকশন করছে এবং এটাই আমরা হচ্ছে জানার চেষ্টা অ্যাস্ট্রোলজি। করছি আপনার কাছ আরেকটা থেকে। কথা আমি বলি, এই শনি রাহু ছন্নছাড়া দোষটা যদি আপনি ঠিক না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের সমস্যা কিন্তু বড় আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। মানে আপনি ডাক্তারের পরামর্শ নিন পরামর্শ নেবেন অবশ্যই। এবং শনি রাহু ছন্নছাড়া দোষটাকে একদম। ঠিক অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে এটা ঠিক করার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ জানাই। তো আমি একটা কথা বলবো যে প্রেডিকশন প্রপার হলে প্রতিকার প্রতিবিধান প্রপার হয়, কারণ রোগ ধরলে সেই রোগের ট্রিটমেন্ট প্রপার হয়, আর রোগ যদি না ধরা যায় তাহলে রোগের ট্রিটমেন্টও প্রপার হয় না। রাজদীপ শাস্ত্রীর ক্ষেত্রে কেন আজকে মানুষ বসে থাকেন, একটাই কারণে, আপনারা দেখলেন তো ননস্টপ কাজ, স্পন্টিনিয়াসলি রাজদীপ বলতে থাকলেন যে কি কি হয়েছে বিদ্যার লাইফে এবং কি কি হতে চলেছে। ইনফ্যাক্ট শুধু এখানে নয়, যখন চেম্বারে কোনো মানুষ আমার চেম্বারে আসে তখন থেকেই কিন্তু আমি সেগুলো দেখে সেগুলো বলার চেষ্টা করি এবং সমস্ত কিছু আমি কিন্তু প্রেডিকশন লিখে দিই। পরবর্তীকালে মানুষ জানায় যে আপনি যেগুলো বলেছেন সবগুলোই মিলে গেছে। গতকালও একটা ছেলে আমাকে ব্যাঙ্গালোর থেকে ফোন করেছিল, সেও আমাকে বলছে যে আপনি আমাকে 6 মাস আগে একটা কথা বলেছিলেন, কিন্তু আমি তখন আপনাকে অবিশ্বাসী মনে হয়েছে, এটা আমার সাথে হতেই পারে না। কিন্তু পরবর্তীকালে যখন সেই ঘটনা মিলে গেল, সে আমাকে গুগলে সার্চ করে, সে আমার ইউটিউবে সার্চ করে সে আমার কাছে ফোন করলো, করে তার অনলাইন কনসালটেন্সিটা করে নিল, জেনে নিল এবং বললো যে আমি যেগুলো বলেছি সব কিন্তু সত্যি। এগুলো সব আমার লিখিত থাকে, অনেকেই আমাকে বলে, এগুলো মেসেজ করে, আমার মোবাইল এরকম ভর্তি থাকে প্রতিদিনই। একদম। আরেকজন বন্ধুকে দেখে নেবো আমরা। হ্যালো। হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? স্যারকেও আমি নমস্কার জানাই। নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি, আমার মেয়ের সম্পর্কে জানতে আচ্ছা, চাই। মেয়ের কি নাম? শ্রেষ্ঠা মণ্ডল। শ্রেষ্ঠা ডেট অফ বার্থ বলুন। মণ্ডল। ডেট অফ বার্থ 3/12/1999। 3/12/1999। 1999। আচ্ছা, সময় বলুন। বর্ধমানে যাই। আচ্ছা, সময় সন্ধ্যে 6:50। 6:50, তাই তো? সন্ধ্যেবেলা। হ্যাঁ। ওকে। কোথায় জন্মস্থান? বর্ধমান। বর্ধমানে জন্ম। আচ্ছা, বর্ধমানে। আপনি অনুষ্ঠান কি এই প্রথম দেখছেন না আগে দেখেছেন রাজদীপ? আমি দেখি। ফ্রাইডে, শুক্রবার ছিল সেদিন, শুক্রবার ছিল। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, কি বললেন দেখেছেন? এই যে 3rd ডিসেম্বর, মানে দেখুন ডেট অফ বার্থের মধ্যে 3টে নয়, মানে আপনার মেয়ের মধ্যেও কিন্তু রাগ, জেদ, তেজ, ক্রোধ কিন্তু যথেষ্ট বেশি। হ্যাঁ, কোনো কথা কিন্তু শুনতে চাইবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি ছকটা তো ভালো অবস্থায় রয়েছে, পঞ্চম অষ্টমের কানেকশন। আচ্ছা, লগ্নে রবি, বাহ, লগ্ন দ্বিতীয়, তৃতীয় মঙ্গল কেতু, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমে রাহু, দশম, একাদশ, দশম, দ্বাদশ। আচ্ছা, লগ্নে রবি রয়েছে, মঙ্গলের ঘরে রবি। আচ্ছা, কোনো চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে, মেডিকেল সেক্টর নিয়ে পড়াশোনা করছে আপনার মেয়ে? ও এখন প্যারামেডিক্যাল পড়ছে, আচ্ছা, সেকেন্ড ইয়ার হচ্ছে, কিন্তু ও জয়েন্ট মেডিকেল দিয়েছে। সেটাই আমার প্রশ্ন যে ও কি জয়েন্ট মেডিকেলে এবারে চান্স পাবে স্যার? দেখুন একটা কথা আমি বলি, এই যে ছকের মধ্যে একটা কানেকশন আমি বলতে চাচ্ছি, হ্যাঁ, হরোস্কোপের মধ্যে মঙ্গল কেতু যোগ আছে। আপনার মেয়ের কিন্তু দেখা যাবে যে হতেও 2-1 নম্বরের জন্য আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছেন কি বলছি? একটা 2-1 নম্বরে, হ্যাঁ, এবারে হবে না স্যার? দেখুন, হওয়া না হওয়া, আমি একটা কথাই আমি বলি, হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, কিছু নম্বরের জন্য আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। লগ্নে রবি আছে, মেয়ে যথেষ্ট ট্যালেন্টেড, বুদ্ধিমান এবং শিক্ষিত মেয়ে আপনার, ঠিক আছে? কিন্তু এই পড়াশোনার জায়গায় যে অমনোযোগিতা এবং 2-1 নম্বরের জন্য যে আটকে যাওয়া, এই যোগটা কিন্তু মঙ্গল কেতু ছন্নছাড়া যোগের জন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে মুখের কাছে এসে সুযোগ চলে যাওয়ার মুখের একটা সামনে থেকে জায়গা, গ্রাস চলে যাওয়া, আমি এই জায়গাটা শুধু মেডিকেলের জন্য বলছেন না রাজদীপ, কিন্তু আপনার মেয়ের যে আপনি কি লাইনে আছেন? আমি লাইনে আছি। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে একটা হাত দেখাতে বলবো আপনার মেয়ের। এই যে এই রেখাটা একটু বেকি সামনে রয়েছে। হ্যাঁ, মেয়ে সামনে আছে। মোনা, এই যে মেয়েকে বলছি একটা কথা, এখান থেকে দেখবেন একটা রবি রেখা নেমে গেছে হালকা করে, ঠিক আছে? কোথায় এটা দেখুন, রিং ফিঙ্গার, বাঁ হাতে দেখবেন, বাঁ হাতে রিং ফিঙ্গার, তাই তো? হ্যাঁ, রিং ফিঙ্গার।
হ্যাঁ, অনামিকা আঙ্গুল যেটা রয়েছে, অনামিকা আঙ্গুলের রেখা থেকে একটা রেখা নেমে গেছে এবং এখান থেকে হালকাও করে একটা রেখা কিন্তু কেটে বেরিয়ে গেছে। দেখুন আপনি তো, দেখে দেখা নিন। যাচ্ছে আপনার মেয়ের হাতটা, একটু দেখুন তো বাঁ হাতটা। ঠিক আর আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানটা। এই যেখানে আঙ্গুলের আংটি পরে সেখান থেকে একটা রেখা আর একটা রেখা বিবাহের সময় যে আঙ্গুলে আংটি পরে সেই আঙ্গুলের কথা বলছি। তার হ্যাঁ, নিচে। হাতে ওর আংটি আছে। না না, সেই রেখার কথা আঙ্গুলের বলছি, নিচে। এখান থেকে এই রেখাটা মিলিয়ে দিন, যে এই যোগটা ওর হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি রেখা আমি। কি কেটে গেছে? হ্যাঁ, কেটে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কেটে এই গেছে, এবং দ্যাট ইজ এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আমি এখান থেকে আপনার মেয়ের হাত দেখতে পাচ্ছি, কারণ এই কারেকশনের জায়গা যতক্ষণ না রেকটিফাইড করা হবে ততক্ষণ কিন্তু আপনার মেয়ের ভালো জায়গা তৈরি হতে কিন্তু সমস্যা হবে, বাধা হচ্ছে। এটাই হচ্ছে মেন কথা। এখান থেকে বেরোনো যায়, তাই এই তো? বেরোনো যাবে, সঠিক ধন্যবাদ, প্রতিবিধানের শুনতে প্রয়োজনীয়তা আছে, এটাই হচ্ছে অবশ্যই। জ্যোতিষশাস্ত্র। আমি এই যে একটা হস্তরেখা, খুব কম সময়ের মধ্যে বলা হ্যাঁ, এবং আরেকটা কথা আমি বলি, অনেকে বলে আমার কাছে ডেট অফ বার্থ নেই, কিছু জানা নেই, তার জন্য কিন্তু হস্তরেখা নিয়ে আমি একটা বইও লিখেছি, এবং হস্তরেখা এবং যার জন্মকুণ্ডলী রয়েছে তার সাথে হাতের কি কানেকশন, এগুলোই কিন্তু আমি বের করি। কারণ লগ্নের রবি এবং তৃতীয়ায় কিন্তু মঙ্গল কেতু, এই যে যোগটার জন্য তার কিন্তু রবিটা কিন্তু ওখানে কিন্তু ফুল পাওয়ার আপ কিন্তু হতে পারলো না, রবির জায়গাটা কিন্তু সমস্যা ক্রিয়েট করলো, এই জায়গাটা কিন্তু দেখে নিতে হবে। একদমই তাই। আপনাদের আরেকবার আমি বলে রাখি রাজদীপ শাস্ত্রী চেম্বারের কথা। 2nd জুন আগামীকাল চুচুড়ায় চেম্বার, 5th জুন দুর্গাপুর, 6th জুন আসানসোল, 7th জুন রয়েছে দমদম চেম্বার, 9th জুন বাঘাযতীন, 10th জুন রানাঘাট, 11th জুন বহরমপুর, 17th জুন রয়েছে মেদিনীপুর, 19th জুন কালিয়াগঞ্জ, 20th জুন অর্থাৎ 20শে জুন রয়েছে রায়গঞ্জ, 21st জুন গঙ্গারামপুর, 23rd জুন রয়েছে কলকাতা, 1st জুলাই কোচবিহার, 2nd জুলাই গুয়াহাটি, 3rd জুলাই জলপাইগুড়ি, 4th জুলাই শিলিগুড়ি চেম্বার, 5th জুলাই তারাপীঠ, 10th and 11th জুলাই অর্থাৎ 10 এবং 11ই জুলাই পরপর দুদিন দিল্লি চেম্বার। প্রত্যেকটি চেম্বারে কিন্তু অবশ্যই আপনারা আগাম বুকিং করবেন। ফোন নাম্বার 8906783407 এবং 7384617051। আপনারা এবার থেকে অনলাইন কনসালটেন্সিও রাজদীপ শাস্ত্রীর কাছ থেকে নিতে পারবেন। হয়তো পৌঁছতে পারছেন না অফলাইনে, মানে চেম্বারে অনলাইনেও কনসালটেন্সি নিতে পারবেন। এই নাম্বারে যে হেল্পলাইন যাচ্ছে বুকিং নাম্বার, তার মধ্যেই অন্যতম নাম্বার 8906783407, অনলাইন কনসালটেন্সি এই নাম্বারে। আচ্ছা, আমরা একটুখানি ওই ইয়েটা দেখে এই নেব। যে কুষ্টি। এটা হচ্ছে আমার লেখা, এটা হচ্ছে একটা গ্র্যান্ড মাস্টার কুষ্টি। অনেকেই প্রশ্ন করেন আমার কাছে কুষ্ঠির এই জন্মকুণ্ডলী আমি জানতে চাই, আমার বাচ্চার জন্য আমি করিয়ে নিতে চাই। এটা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, এটা সারা জীবনের জন্য হাতে লেখা, এটা কিন্তু আমার প্রণীত। একটু এটা তুলে কিন্তু দিলে বোঝা যাবে না? হ্যাঁ, 6 মান্থ কিন্তু টাইম লাগে। এটা টেবিলের উপরে মোটামুটি তুলে দেবো, হ্যাঁ। এটা যে লং আছে, এটা লিখতে 6 মাস টাইম লাগে। হ্যাঁ, এটা একটু ঝুলিয়ে হ্যাঁ। হ্যাঁ, এই গ্র্যান্ড মাস্টার কুষ্টিটা কিন্তু লিখতে কিন্তু 6 মাস টাইম লাগে, এবং এই কুষ্টিটা কিন্তু আপনার জীবনে সমস্ত ঘটনা, কবে বিবাহ, চাকরি এবং কখন আপনার জীবনে কি আসবে সমস্ত কিন্তু হাতে লেখা, এমন নয় যে কম্পিউটার প্রিন্ট করা। এবং আগেকার দিনে আপনারা দেখবেন রাজা মহারাজাদের যুগেও কিন্তু এইরকম কুষ্টির প্রচলন ছিল। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন হাতে এটা কিন্তু লেখা। সকল মানুষের জন্য কিন্তু একটা অ্যাসেট হয়ে কিন্তু বাড়িতে থাকবে। যদি যে করাতে চান তবে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু টাইম দিতে হবে। 6 মান্থ কিন্তু টাইম লাগে। কতটা মোটা। অধৈর্য হলে কিন্তু চলবে না। এটা কিন্তু একটা অ্যাসেট হয়ে আপনার লাইফে কিন্তু থাকবে, কিন্তু এটার জন্য আমাকে 6 মান্থ টাইম দিতে হবে। তখনই কিন্তু আমি এটা আপনাদের রেডি করে দিতে পারবো। বলে রাখতে হবে যা যা ডিটেলস আছে সেগুলো পাঠিয়ে জানিয়ে রাখলে তবেই কিন্তু এই কুষ্টি কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন হাতে লেখা, সম্পূর্ণ হাতে লেখা, কোনো কম্পিউটার প্রিন্ট নেই। এবং এখানে সমস্ত কবে বিদ্যা, বিবাহ, চাকরি, কোন ধাতু ইউজ করবে, কোন কালার ইউজ করবে, শিক্ষাক্ষেত্রে বিদেশে গেলে বা অ্যাব্রড কানেকশন আছে কিনা, তারপরে সে কোন কালার কোন সময় ইউজ করবে, কোন বয়সে কীরকম তার ডেভেলপমেন্ট হবে, সমস্ত বিষয় কিন্তু লিপিবদ্ধ থাকে কিন্তু এর মধ্যে। এটা কিন্তু আমার তত্ত্বাবধানে কিন্তু আমি এটা করে থাকি। এটা কিন্তু বিশেষ একটা লক্ষণীয়। হ্যাঁ, সুতরাং আজকে আমাদের হাতে সময় নেই। অবশ্যই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে, পরবর্তী অনুষ্ঠানে আপনারা অপেক্ষা করবেন সৌভাগ্যের খোঁজে এবং আপনারা যোগাযোগ করবেন। আজ হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো আবারও, এবং ধন্যবাদ আপনাদের জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407
রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।